মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে হাউস ও সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি দাবি করছেন, বর্তমান তথ্য উপাত্ত অনুযায়ী জানুয়ারিতে ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ ফিরে পাবে। অন্যদিকে স্পিকার মাইক জনসন রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ভোটার উপস্থিতি, অর্থনীতি, ট্রাম্প প্রশাসনের নীতি, সম্ভাব্য তদন্ত এবং সমাজতন্ত্র ও কমিউনিজমের বিতর্ক নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে হাউসের নিয়ন্ত্রণ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি। তার দাবি, বর্তমান তথ্য উপাত্ত বলছে নভেম্বরের নির্বাচনের পর ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ ফিরে পাবে। একই সঙ্গে রিপাবলিকানদের দাবি তারা হাউসের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াবে। কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি বলেন, বর্তমান তথ্য খুব স্পষ্ট, ডেমোক্রেটরা শুধু হাউসে জয়ী হবে না, জানুয়ারিতে তারা আবারও নিয়ন্ত্রণ নেবে। তার ভাষায় সাধারণ মানুষ অর্থনীতি, আবাসন, জ্বালানি ও খাবারের বাড়তি দাম নিয়ে চাপে রয়েছে এবং সরকারের ওপর আস্থা হারাচ্ছে। এসব কারণে নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে ভোটারদের অংশগ্রহণ বাড়বে বলে তিনি মনে করেন। হাউসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করতে পারে বলেও জানান স্ট্যান্সবেরি। তার মতে, এপস্টিন ফাইল, প্রেসিডেন্ট ও তার পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সম্ভাব্য বেআইনি সুবিধা নেয়ার বিষয়গুলো তদন্তের আওতায় আসবে। প্রয়োজনে অভিশংসনের মতো সাংবিধানিক ব্যবস্থাও বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি। অন্যদিকে মিজোরি স্টেটের সাবেক আইন প্রণেতা ডন ক্যালোয়ে মনে করছেন, হোয়াইট হাউস হাকিম জেফ্রিসকে সম্ভাব্য পরবর্তী স্পিকার হিসেবে বিবেচনা করেই তার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। জ্যারেড কুশনারের সঙ্গে জেফ্রিজের বৈঠককে তিনি আগামী হাউস নেতৃত্বের সঙ্গে কাজের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন। এদিকে সাবেক বুশ প্রশাসনের কর্মকর্তা অ্যাশলি ডেভিসের মতে, রিপাবলিকানদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভোটারদের উৎসাহের ঘাটতি। এ কারণে ট্রাম্প নিজেই সমর্থকদের তাকে ব্যালটে থাকা প্রার্থীর মতো বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেভিস মনে করছেন, রিপাবলিকানদের পরাজিত করতে ডেমোক্রেটদের মধ্যে এখন বেশি আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে স্পিকার মাইক জনসন দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হাউসে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াবে। তার বক্তব্যে ডেমোক্রেটদের মধ্যে সমাজতন্ত্র, মার্ক্সবাদ ও কমিউনিজমের প্রভাবকে বড় নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরা হয়েছে। মাইক জনসন বলেন, এবারের নির্বাচন কমন সেন্স ও কমিউনিজমের মধ্যে প্রতিযোগিতা। তার দাবি, দেশজুড়ে সমাজতন্ত্র ও মার্ক্সবাদের উত্থান একটি গুরুতর হুমকি এবং রিপাবলিকানদের এ বিষয়ে ভোটারদের সতর্ক করতে হবে। ট্রাম্প ব্যালটে না থাকলেও তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা ও নীতিগুলোই এবারের নির্বাচনে ব্যালটে রয়েছে বলে মন্তব্য করেন জনসন। তার দাবি, এই বিষয়ে রিপাবলিকানরা নিজেদের ভোটারদের সক্রিয় করে নির্বাচনে জয়ী হবে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।